ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র, জাতির রাজধানী এবং দক্ষিণ এশিয়ার অন্যতম ঘনবসতিপূর্ণ নগরী। এই শহর শুধু আধুনিক রাষ্ট্রের প্রশাসনিক রাজধানী নয়, এটি বহু যুগের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও ঐতিহ্যের ধারক। প্রাচীন নদীমুখী বসতি থেকে শুরু করে আজকের মেট্রোপলিটন মেগাসিটি, ঢাকার যাত্রা এক মহাকাব্যের মতো। এই প্রতিবেদনে ঢাকার উৎপত্তি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ধারাবাহিক ইতিহাস, সাংস্কৃতিক বিকাশ, সামাজিক রূপান্তর, অর্থনৈতিক উত্থান-পতন, রাজনৈতিক সংগ্রাম, স্থাপত্য, নগরায়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিশদভাবে উপস্থাপন করা হলো। ঢাকার নামকরণের ইতিহাস দীর্ঘদিন ধরে গবেষণার বিষয়। প্রচলিত কয়েকটি তত্ত্ব আলোচিত হলো। লোককথা অনুসারে ঢাকার নাম এসেছে ঢাক বা ঢোল থেকে। ধারণা করা হয় এখানে একসময় ঢাক দেবীর মন্দির ছিল। সুলতানি আমলে ঢাক বাজিয়ে অনুষ্ঠান শুরুর প্রথা ছিল, সেখান থেকেই এলাকাটির নাম হয় ঢাকা। কিছু ইতিহাসবিদ মনে করেন ঢাকা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ঢাকা বা ঢক্কা থেকে, যার অর্থ আচ্ছাদিত বা ঢাকা পড়া। নদীমুখী এলাকাটি বনাঞ্চল দ্বারা ঢাকা ছিল। এই ভূগোল থেকে নামের উৎপত্তি। মুঘল আমলে ইউরোপীয় ব্যবসায়ীরা শহরের নাম লেখেন ডাক্কা। ব্রিটিশ আমলে সরকারি নথিতে ডাক্কা প্রচলিত হয়। ১৯৮২ সালে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে নামের ইংরেজি রূপ পরিবর্তন করে ঢাকা করে। প্রাগৈতিহাসিক বসতি। ঢাকার এলাকায় প্রাচীন মানব বসতির প্রমাণ পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকা কৃষি, মৎস্য ও নদী বাণিজ্যের জন্য উপযোগী ছিল। সুলতানি আমলে ঢাকা। ১৩ শতকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পর ঢাকা গুরুত্ব পেতে শুরু করে। সুলতানি আমলে ঢাকার কিছু অংশ প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এখানে মসজিদ, খানকাহ ও বাজার গড়ে ওঠে। মুঘল রাজধানী হিসেবে ঢাকা। ১৬১০ সালে ইসলাম খান চিশতি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। তিনি ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করেন। তখন ঢাকা পরিচিত হয় জাহাঙ্গীরনগর নামে। মসলিন ও জামদানি। ঢাকা বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করে সূক্ষ্ম মসলিন কাপড়ের জন্য। ইউরোপ, মিশর, তুরস্ক সহ বহু দেশে ঢাকার মসলিন রপ্তানি হতো। জামদানিও আন্তর্জাতিক বাজারে প্রসিদ্ধ ছিল। স্থাপত্য ও নগরায়ন। লালবাগ কেল্লা মুঘল সুবাদার শায়েস্তা খান নির্মাণ শুরু করেছিলেন। হুসেনি দালান শিয়া সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। তারাবাগ মসজিদ, সাতগম্বুজ মসজিদ ইসলামী স্থাপত্যের নিদর্শন। মুঘল যুগে ঢাকা ছিল ২ লক্ষাধিক জনসংখ্যার একটি সমৃদ্ধ শহর। ব্রিটিশ ঔপনিবেশিক আমল। ১৭৫৭ প্লাসির যুদ্ধে বাংলার স্বাধীনতা হারায়। অষ্টাদশ শতকের শেষ দিকে ঢাকা ব্রিটিশ শাসনের অধীনে আসে। তখন ঢাকার গুরুত্ব কমে যায়, কারণ রাজধানী স্থানান্তরিত হয় কলকাতায়। ব্রিটিশ আমলে মসলিন শিল্প ধ্বংস হয়, তবে নীল চাষ, চা ব্যবসা, পাট শিল্পের কারণে ঢাকার অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হয়। শিক্ষা ও সমাজ। ঢাকায় প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজ ১৮৪১, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১। এগুলি জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে। বিংশ শতকে ঢাকার রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকা। বঙ্গভঙ্গ ১৯০৫। ঢাকা হয় পূর্ববঙ্গ ও আসামের রাজধানী। এর ফলে শহরের গুরুত্ব পুনরুদ্ধার হয়, তবে বঙ্গভঙ্গ রদ হওয়ায় এ সুযোগ হারায়। ভাষা আন্দোলন ১৯৪৮ থেকে ১৯৫২। ঢাকা ভাষা আন্দোলনের প্রাণকেন্দ্র। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্ররা মাতৃভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করে। শহীদ মিনার এই আত্মত্যাগের স্মারক। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র গঠিত হলে ঢাকা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী। ১৯৬০-এর দশকে শহরে নতুন অবকাঠামো গড়ে ওঠে। মুক্তিযুদ্ধ ও ঢাকার অবদান। ঢাকা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের প্রধান কেন্দ্র। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ হয় রেসকোর্স ময়দানে। ২৫শে মার্চ কাল রাত। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনারা ঢাকায় গণহত্যা চালায়। অপারেশন সার্চলাইটের মাধ্যমে শহর রক্তাক্ত হয়। স্বাধীনতার ঘোষণা। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ঢাকা বর্তমানে বাংলাদেশের বাণিজ্যিক কেন্দ্র। তৈরি পোশাক শিল্প, ব্যাংকিং, তথ্য প্রযুক্তি, রিয়েল এস্টেট ও সেবা খাত এখান থেকে নিয়ন্ত্রিত। শিক্ষা ও গবেষণা।
ঢাকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা সংলগ্ন, ডিএমসি সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এগুলি জাতির বৌদ্ধিক কেন্দ্র। ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্য। উৎসব: পহেলা বৈশাখ, রমনা বটমূলের অনুষ্ঠান। ঈদ ঢাকার সবচেয়ে বড় উৎসব। দুর্গাপুজো পুরান ঢাকায় ব্যাপকভাবে পালিত হয়। খাবার সংস্কৃতি: ঢাকা প্রসিদ্ধ বিরিয়ানি, কাবাব, মোগলাই পরোটা, ঢাকাই পান্তা ইলিশ ও মিষ্টির জন্য। পুরান ঢাকার খাবার আজও শহরের ঐতিহ্যের অংশ। ঢাকা আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল শহরগুলির একটি। তবে এর সঙ্গে নানা সমস্যা: যানজট, বায়ু প্রদূষণ, পানি সংকট, বস্তি বৃদ্ধি, অনিয়ন্ত্রিত রিয়েল এস্টেট। সরকার মেট্রো রেল, বাস র্যাপিড ট্রানজিট ও স্মার্ট সিটি পরিকল্পনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব হতে পারে যদি সঠিক নগর পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন বাস্তবায়িত হয়। তরুণ প্রজন্মের উদ্যোগ, আইটি শিল্প, সাংস্কৃতিক বৈচিত্র্য শহরটিকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। শেষ কথা: ঢাকা একটি জীবন্ত ইতিহাস। নদীর তীরে জন্ম নেওয়া এই শহর আজ বৈশ্বিক মহানগর। হাজার বছরের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, সংগ্রাম, আত্মত্যাগ ও গৌরবের সাক্ষী এই শহর। একই সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়াই ঢাকার ভবিষ্যতের লক্ষ্য। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।